জীবনে মা-বাবার সুখ পাই নাই। মা-বাবা কি জিনিস, সুখ কি জিনিস পাইছি না, আবার ওই যে আমার সাথীরা ধারে গেলেও সুখ পাই না। আজকে তুমি আমার পাশে কাজ করতেছো, কালকে কাজ করবা না, কিন্তু তোমার গুণটা, তোমার শিক্ষাটা তোমার সাথে যাবে। জীবনে মা-বাবার সুখ পাই নাই, কিন্তু আমার আপু আমারে অনেক আদর করে, নিজের বোনের মতো দেখে। না, আমি কিন্তু এটা এই যে আমি কিন্তু বকা দেই। হ্যাঁ, আমি অবশ্যই বকা দিই। কাজ কাজ যদি দুষ্টামি করে তাহলে অবশ্যই বকা দিই। যেটা একটা সত্য কথা একটা বলি, আমরা যখন মা-বাবার ঘর থেকে জন্ম হই তৃতীয় লিঙ্গ হয়ে যখন প্রায় 7-8 বছর হয়, তখনই আমরা মা-বাবা ছেড়ে চলে যাই। তখন আমাদের মতো যত সাথীরা আছে, সাথীরার ধারে চলে যায়। তখন যাওয়ার পরে সেখানে অনেক কষ্ট করছি, অনেক পরিশ্রম করছি। জীবনে মা-বাবার সুখ পাই নাই। মা-বাবা কি জিনিস, সুখ কি জিনিস পাইছি না, আবার ওই যে আমার সাথীরার ধারে গেলেও সুখ পাই না। সারাদিন পরিশ্রম করতে হয়, কালেকশন করতে হয়, গ্রামে চাউল তুলতে হয়, মানে এগুলো করতে হয়। তাহলে হঠাৎ একদিন আমার একটা বন্ধু তাইনের বাসায় থাকতো। তারপরে আমাকে বলতেছে যে, দোস্ত চল না, তোকে একটা চাকরি দিয়ে দিই, তোর এইগুলো কষ্ট আর সয় না। তারপরে আমি বললাম যে ঠিক আছে যাই। তারপরে আসলাম ডক্টর সাবরিনার বাসায়। আমার আপু অনেক ভালো। জীবনে মা বাবার সুখ পাই নাই, কিন্তু আমার আপু আমারে অনেক আদর করে, নিজের বোনের মতো দেখে, নিজের ভাইয়ের মতো দেখে। আমার আপু আমারে কখনো কষ্ট দিছে না। আমি দোয়া করি আমার আপু বেঁচে থাকুক। না, আমি কিন্তু এটা এই যে আমি কিন্তু বকা দেই। হ্যাঁ, আমি অবশ্যই বকা দিই। কাজ কাজ যদি দুষ্টামি করে তাহলে অবশ্যই বকা দিই। সেটা আমি সবাইকেই বকা দিই। সেটা হচ্ছে যে আমি কাজের ব্যাপারে নিজে যেরকম সিরিয়াস, আমি বলেছি তোমরাও সিরিয়াস হও। কারণ কি, আজকে তুমি আমার পাশে কাজ করতেছো, কালকে কাজ করবা না, কিন্তু তোমার গুণটা, তোমার শিক্ষাটা তোমার সাথে যাবে। তো আমি ওদের জন্য আমার অনেক মায়া লাগে। হ্যাঁ, তো আমি মনে করি যে লীলাবতী আমাকে কান্দাই দিচ্ছে, দূর, আমি কানতে চাই না। একটা মানুষ আমি মনে করি যারা তৃতীয় লিঙ্গ, তারা কখনো একটা স্বাভাবিক যে সংসার জীবন তা পায় না, বা তারা কখনো বাবা বা সন্তানের বাবা বা মা হতে পারে না। তো এর চেয়ে বড় কষ্ট কি? এবং যারা তাদেরকে অন্য চোখে দেখে, আমার মনে হয় তারা চরম নির্মম একটা মানুষ, বলবো না, তারা অমানুষ। তা আমি বলবো যে সবার যদি তাদের প্রতি একটা ফিলিংস থাকে এবং তাদের যদি কর্মসংস্থান করা হয়, তাহলে তাদের রাস্তাঘাটে কালেকশন করে বেড়াতে হবে না, আর কেউই তাদেরকে হেয় চোখে দেখতে পারবে না। তো আপনারা তাদেরকে হেয় চোখে না দেখে, তাদেরকে হেয় না করে, তাদেরকে একটা গালি হিসাবে যারা ইউজ করেন, হ্যাঁ, তাদের সম্পর্কে আমার ধিক্কার ছাড়ার কিছু নাই। আমি বলবো যে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করেন। আমরা হলাম তৃতীয় লিঙ্গের মানুষ। যখন আমরা একজনের বাড়িতে কাজে যাই, তখন সেই বাড়ির লোকেরা বলে যে আপনি কাজ করতে পারবেন না, আপনি হলেন তৃতীয় লিঙ্গের মানুষ, আপনি কিভাবে কাজ করবেন? আপনি জীবনে আপনি সুখ কি জিনিস হয় না, আপনার জীবনে আপনি বাগানে ফুল ফুটে না, আপনার মুখ দেখে যদি আমরা সকালে বাইর হই আমাদের অমঙ্গল আসবে, তাই আমাদেরকে কোনো মানুষের চাকরি দিতে চাই না। কিন্তু আমার আপু একজন ভালো মানুষ দেখে, আমাদেরকে ভালোবাসে দেখে, আমাদেরকে অনেক আদর করে দেখে আমার আপু আমাকে একটা চাকরি দিচ্ছে। কিন্তু বাংলাদেশে যত হিজড়ারা আছে কেউ কিন্তু চাকরি করে না, শুধু বাংলাদেশের মতো আমি চাকরি করি। করে আমি মানে ওরকম, ও হয়তো অত জানে না, কিন্তু করে। এবং আমি মনে করি তারা অনেক ভালো মনের মানুষ। এবং আমার মনে হয় যে লীলাবতীকে আমি চেষ্টা করবো যে ও আরো ভালো কিছু, হ্যাঁ, আরো ভালো কিছু করতে পারে, কারণ ওর অনেক পোটেনশিয়ালিটি আছে। অনেক কিছু তাড়াতাড়ি ধরতে পারে, আমার মনে হয় পারবে। আসলে ও অলরেডি গড়ে তোলাই আছে, ওর মতো আছে। আমি একটা মানুষকে চেঞ্জ করতে চাই না। হ্যাঁ, আমি চাই যে ওর যা গুণ আছে সেই গুণগুলো আরও বেশি প্রকাশিত হোক। হ্যাঁ, তাকে কিছু গড়ে তোলার আমার কিছু নাই। ও এমনিতেই যথেষ্ট ভালো আছে। যেমন একটা ছবি তুলতে বললে খুব সুন্দর করে ছবিটা তুলতে পারে, ক্যাচ করতে পারে সবচেয়ে কোনো একটা কাজের কথা বললে। বা আরেকটা বড় কথা হচ্ছে ও অনেক বিশ্বাসী। হ্যাঁ, আমি আমার গয়না খুলে রেখে চলে যাই, আর খেয়ালই থাকে না। ও খুঁজে, দেখা যায় ঝাড়ু দিতে গিয়ে খুঁজে পেলো, ও আমাকে এনে দেয়। একটা বিশ্বাস। তারপর হচ্ছে যে কোনো জায়গাতেই যাই, হ্যাঁ, ওই বিল দেয়। আমি বলি লীলাবতী টাকা দাও, ওর কাছেই টাকা পয়সা থাকে। আমার কখনো জীবনে গুণে দেখারও ইচ্ছা হয় না যে এটা কম বেশি, মানে এত দূর বিশ্বাস আমি ওকে করি। তো আমি মনে করি যে আমার বিশ্বাসে মর্যাদাও রেখেছে, রাখবে, এবং ও আমার বাসায় সীমাবদ্ধ থাকবে না। ও আরও ভালো কিছু করবে, যাতে আমি একদিন গর্ব করে বলতে পারি যে ওই যে লীলা, দেখো, এই লীলা কিন্তু আমার বাসায় ছিল। আমি অবাক হয়ে গেছি যে আমি একজন নায়িকার বাসায় থাকবো। সত্যি আমি অবাক হয়ে গেছি যে আমার মতো একজন অবহেলিত মানুষ, আমাকে কেউ ভালো পায় না, সবাই ঘৃণা করে আমাকে।
আর সে আমাকে মানে এতটুকু ভালোবাসে আর এতটুকু ইয়া করে আমি ভাবতেও পারিনি